মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। শীত তো চলেই গেছে, গরমকাল চলে এসেছে, কিন্তু আবার কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আবার যেন শীত চলে এসেছে। আজ আমি রান্না করব, এটা কি মাছ বলুন তো? এই চোখটা দেখে বলুন তো এটা কি মাছ? এটা গুড়চাউলি মাছ। বাজার থেকে কিনে নিয়ে এসেছে। মাছটার হচ্ছে ডিম হয়ে গেছে, দেখুন। মাছটাকে ভালো করে ধুয়েছি, এবারে নুন হলুদ মাখাবো। এতগুলো মাছ খাওয়ার মতো আমার ফ্যামিলিতে নেই, আমি ওই জন্য অল্প কটায় রেখে তারপরে ফ্রিজে রেখে দেবো, অন্যদিন খাওয়া হবে। মাছটাকে ভালো করে ধুয়েছি, এবারে নুন হলুদ মাখাবো। মাছের মধ্যে নুন হলুদ দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে মাছটা একটু নুন হলুদটা ভিতরে ঢোকার জন্য একটু রেখে দিই, তারপরে ভেজে এই পেঁয়াজ টমেটো আলু দিয়ে ঝাল করব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, জলটা ঝরে যাবে, তারপরে ভেজে ঝালটা দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, কড়াই তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। মাছগুলো দিয়েছি, লাল লাল করে এবারে ভেজে তুলে নিই। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, ডিমটাকে ভেজে নিই। এর মধ্যে এবারে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। ঘরোয়া ভাবে অল্প তেলেতেই আমি আগে আলুটা ভাজাবো। এর মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচনোটা দিব। একটু চাপা দিয়ে ভাজলে কি হয়, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু চাপা দিয়ে দিই, পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে ঘরোয়াভাবে এইভাবেই আমি মাছের ঝাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করি। বাটির মধ্যে হলুদ আর লঙ্কা দিব, আছে এর মধ্যে আর কিছু নেই, একটু জল দিয়ে গুলে দিই। গুলে রাখা মশলাটা মধ্যে দিই, একটু ভাজা ভাজা করে নিই, উপর দিকে তেলটা ভেসে উঠবে। মশলাটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল। এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি, বেশি নুন দেবো না, আগে তো নুন দিয়েছি। ফুটে উঠলে একটু চাপা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হবে, তারপরে মাছগুলো দেবো। ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দিই, আলুটা সিদ্ধ হবে। এবার এই ঢাকনাটা খুলি, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলি, এবারে মাছটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভি রাখছি, কারণ এই ভাতে খাওয়ার জন্য একটু ভাত হচ্ছে। অল্প মশলাতে অল্প তেল দিয়ে এই মাছের ঝালটা আমি করেছি, খেতে কিন্তু খুব টেস্ট। এই মাছটা গুড়চাউলি মাছ, আমার বাড়ির সব করে এই গুড়চাউলি মাছ খেতে খুব ভালোবাসে। এবারে একটা পাত্রে ঢেলে নিই। গুড়চাউলি মাছে আলু দিয়ে ঝালটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে রেখেছি, ভাতের সাথে পরিবেশন করব বলে। একটু গ্রেভি রেখেছি। এই মাছটা কার কার পছন্দ, এই মাছটা কে কে ভালোবাসে, আর এই মাছটা গুড়চাউলি মাছটাকে কে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। রান্নাটা যদি ভালো থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অল্প মশলায় অল্প তেলেতে এই রান্নাটা করেছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এটা